নমস্কার বন্ধুরা, আমি পারমিতা। গ্রামের খাবারের স্বাদ নিতে আপনাদের স্বাগত জানাই ভিলেজ ফুড ডিলাইটে। আজ বাজার থেকে নিয়ে এসেছি পটল, ইলিশ মাছ আর চিংড়ি। এই পটল দিয়ে বানাবো পটল ইলিশ, আর চিংড়ি দিয়ে বানাবো পটলের খোসা বাটা। রান্নাটা কিন্তু আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন, আশা করি ভালো লাগবে। ও মা, হ্যাঁ। মাছগুলো তুমি কেটে নাও, আমি হ্যাঁ। পটলগুলো ছাড়িয়ে পটলগুলো কেটে নিই। হ্যাঁ, ঠিক আছে, আমি মাছগুলো কেটে নিচ্ছি। আজকে চিংড়ি মাছ দিয়ে যে পটলের খোসা বাটাটা বানাবো সেটা একটু অন্যরকমভাবেই বানাবো। আর ইলিশ মাছের সঙ্গে যেহেতু পটল হচ্ছে, পটলগুলো আমি একটু বড় সাইজেরই নিয়ে এসেছি। এটাতে দেখতেও খুব ভালো লাগে আর খেতেও খুব ভালো লাগে। পটলগুলো আমি লম্বা লম্বা করে দুচালা করে কেটে নেব। মারও ওদিকে মাছ কাটা হয়ে গেছে আর আমার এদিকে পটলও কাটা হয়ে গেছে। এবার রান্নাটা চাপিয়ে দিই। প্রথমে পটলের খোসা বাটাটা করে নেব। তার জন্য কড়াইতে দিচ্ছি তেল। প্রথমে কটা শুকনো লঙ্কা ভেজে নেব। শুকনো লঙ্কাগুলো ভাজা হয়ে গেছে, তুলে নিচ্ছি। গরম তেলে ফোড়নে দিচ্ছি কালো জিরে আর কটা রসুনের কোয়া। এর মধ্যেই দিয়ে দেব কেটে পরিষ্কার করে রাখা চিংড়িগুলো। চিংড়িগুলো ভালো করে ভেজে নেব। চিংড়িটা দেখুন আমার কি সুন্দর ভাজা হয়ে গেছে। এবার দিয়ে দেব ধুয়ে পরিষ্কার করে রাখা পটলের ছালগুলো। এবার দিয়ে দেব নুন, হলুদ, আর দিয়ে দিচ্ছি কটা কাঁচা লঙ্কা। চিংড়ির সাথে পটলের ছালটা ভালো করে ভেজে নেব। পটলের খোসাটা ততক্ষণ ভাজা হোক, আমি মাছ আর পটলটাতে নুন হলুদ মাখিয়ে নিই। নুন, হলুদ, পটল আর মাছগুলোতে ভালো করে নুন হলুদ মাখিয়ে নেব। জিরে আর ধনে বেটে নেব। রসুন, পটল, চিংড়ি ভাজাতেই এত সুন্দর গন্ধ বেরোচ্ছে, বাটার পর কত সুন্দর না লাগবে খেতে। কি সুন্দর ভাজা হয়েছে দেখুন। এবার তুলে নিয়ে বেটে নেব। ওমা, তুমি পটলের ছালটা বেটে নাও, আমি মাছের ঝোলটা করে নিই। হ্যাঁ। মাছগুলো এক এক করে ভেজে নেব। ওমা, হ্যাঁ। খোসাগুলো কিন্তু একদম মিহি করে চন্দনের মতো করে বাটবে। হ্যাঁ হ্যাঁ, আমি ঠিক ভালো আছে, করে বেটে আর নেব। এদিকে আমার মাছ ভাজাও হয়ে গেছে, তুলে নেব। হ্যাঁ। মাছ ভাজা হয়ে গেছে, তুলে নিচ্ছি।
এই তেলেই পটলগুলো ভেজে নেব। পটল ভাজা হয়ে গেছে, তুলে নিচ্ছি। এবার মাছের ঝোলটা করে নেব। ফোড়নে দিচ্ছি কালো জিরে, শুকনো লঙ্কা, দিয়ে দিচ্ছি জিরে ধনে বাটা, দিয়ে দিচ্ছি নুন, হলুদ, মশলাটা ভালো করে কষিয়ে নেব যতক্ষণ না তেল ছাড়ছে। মশলা কষানো হয়ে গেছে আর মশলা থেকে তেলও ছেড়ে দিয়েছে। এবার দিয়ে দিচ্ছি জল। ভাজা লঙ্কায় একটু নুন দিয়ে গুঁড়ো করে নেব। ঝোল ফুটে গেছে, ভেজে রাখা মাছ আর পটলটা দিয়ে দেব। এবার ঢাকা দিয়ে কিছুক্ষণ ফুটিয়ে নেব। ভাজা লঙ্কাটা এর সাথে মাখিয়ে নেব। এবার ঢাকাটা খুলে দেখি ইলিশ মাছের কি সুন্দর গন্ধ বেরিয়েছে, আর দেখতে দেখুন কত লোভনীয় হয়েছে। দেখুন পটলের খোসা বাটাটা কি সুন্দর হয়েছে, দেখতে যেমন ভালো হয়েছে খেতেও ভালো লাগবে, খুব লোভনীয়। পটল দিয়ে ইলিশ মাছের ঝোল রেডি, এবার নামিয়ে নেব। মা, আগে বাটাটা খেয়ে দেখি। হ্যাঁ, খেয়ে আর বলো কেমন হয়েছে। খুব ভালো হয়েছে, খুব ভালো হয়েছে। দারুণ হয়েছে কিন্তু, অসাধারণ চিংড়ির একটা ফ্লেভার, দারুণ লাগছে, দারুণ, খুব ভালো হয়েছে। এবার ইলিশ মাছের ঝোলটা খেয়ে দেখি। কেমন হয়েছে মা? খুব ভালো হয়েছে, দুধর্ষ হয়েছে। মাছটা খেয়ে দেখছি। পটল দিয়ে খুব ভালো হয়েছে, দারুণ লাগছে পটল দিয়ে। দুটো রান্নাই কিন্তু অসাধারণ হয়েছে আর খুব তাড়াতাড়ি হয়েও যায়। আপনারাও বাড়িতে এইভাবে বানিয়ে খেয়ে দেখবেন, আশা করি ভালো লাগবে। আজ ভিডিওটি এখানেই শেষ করছি। আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, অবশ্যই বাড়ির তৈরি খাবার খাবেন, সুস্থ থাকবেন, ভালো থাকবেন। ধন্যবাদ।